হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমাদের দার্জিলিং সফরের দ্বিতীয় দিনে ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। ঘড়িতে তখন ঠিক সকাল 6টা মতো বাজে। বরমশাই নিজে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে আমাকে ডেকে তুলেছিল। রুমের বাইরে এসেই দেখেছিলাম সকালবেলার এই অপরূপ সৌন্দর্য। সত্যি যদি তাড়াহুড়ো করে না উঠতাম তাহলে কিন্তু অনেক বড় জিনিস মিস করে ফেলতাম। এখন তোমরা যে সূর্যোদয়ের ভিউটা দেখতে পেলে সেটি ছিল দার্জিলিংয়ের ছোট্ট একটি গ্রাম তিনচুলে। তিনচুলে হিমালয় পর্বতমালার নির্মল দৃশ্য। তিনচুলে বিশেষত এই পাহাড়ি সৌন্দর্য এবং পাহাড়ি গ্রাম্য পরিবেশের জন্যই তোমাদের বেশি আকৃষ্ট করবে। আমরা যে কটেজটিতে ছিলাম সেটিরই চারিদিকের পরিবেশ আজ তোমাদের সামনে তুলে ধরছি। সকালবেলার এই শান্ত হালকা শীতল পরিবেশ আমাদের সবার মনকে কিন্তু জয় করে নিয়েছিল। ব্যালকনি থেকে সূর্যোদয় দেখে বেরিয়ে পড়লাম আমাদের কটেজের চারিপাশটা একটু ঘুরে দেখার জন্যে। কথাই শুনেছি পাহাড়িরা নাকি খুব পরিশ্রমী হয়। সত্যি সেটা আমি না গেলে নিজে চোখে না দেখে বিশ্বাসই করতাম না। পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর বাগান করেছে দেখো, সবজির, ফলের, ফুলের, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেহেতু তারা গ্রামে বাস করে, গ্রাম থেকে শহরের দূরত্ব কিন্তু অনেকটাই। হাতের কাছে সব জিনিসের যেন পায়। অনেক দূরত্বের কারণে তারা কিন্তু সব সময় শহরে যেতে পারে না। তাই এই ব্যবস্থা যেন তাদের কোনো অসুবিধায় পড়তে না পারে। তাও একটু তো অসুবিধা হবেই। যাই হোক, এরপর গ্রামের পথ ধরে হেঁটে যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্য, কমলালেবুর গাছ, চা বাগান, বিভিন্ন প্রজাতির পাখি, স্থানীয় সংস্কৃতি, সেখানকার খাবার দাবার এবং স্থানীয় জীবনধারার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীর সর্পিলতা অন্বেষণ করে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে। সত্যি বলতে পাহাড়ি রান্নাবান্না আমি নিজে তো খেয়ে এসেছি, দুর্দান্ত। আমরা কখনো এরকম ভাবেও রান্না করতে পারবো না, এতটা হালকা কিন্তু ভীষণ সুস্বাদু। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে আমার কিন্তু সেই দিনগুলোর কথাই মনে পড়ছিল। মনে হচ্ছিল আমি সেই দিনটায় আবার ফিরে গিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।